তো সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভ্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু ঘুরতে বেরোনো। কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যায়, পাশে থাকুন। হ্যালো সবাইকে, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। যদিও বা গরম কিন্তু খুবই পড়েছে, তবে কি করা যাবে, গরমের কাজ পড়া, তো গরম তো পড়বেই, তাই না? তো চলুন, আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছেন যে সবে সবে ঘুম থেকে উঠে আসলাম। ভাবছি বিকেল টাইমটা আজকে ফাঁকাই আছে, রবিবার। এখন বাজে 5টা এখনও বাজেনি, যদিও বা একটু টাইম আছে, তবে ধরছি 5টায়। আর এখন অনেক দিন হচ্ছে বিষয় আমি বিকালে কোথাও যাইনি, মানে গরমের জন্য আর বেরোনো হয়নি, আর অনেক দিন কিছু খাওয়াও হয়নি। তো এই জন্য মনটা একটু খাবো খাবো করছে। তো আজকে যাব একটু বাইরে, একটু খেতে যাব, খাওয়া দাওয়া করতে যাব, একটু ঘুরতে বেরোবো এই ছোটোখাটো আশেপাশে। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো যারা যারা ভালোবাসেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখবেন কমপ্লিট, কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কোথায় যায় না যায়। তার আগে ঝটপট করে আমি একটু রেডি হয়ে নিই, চলুন। একদিন পর আপনাদের সঙ্গে ভ্লগ শেয়ার করছি। এই দেখুন, এই জামাটা পরে নিয়েছি, এটাই আমার বেশি কমফোর্টেবল মনে হচ্ছিল। আর আপনারা তো জানেনই আমার বরাবর টিপ পরতে খুবই ভালো লাগে, ওই জন্য টিপটাই আগে পরে নিলাম। আর মুখে একটু ক্রিম মেখে নিয়েছি, সেমন কিছুই করিনি, সাথে একটু হালকা লিপস্টিক। এবার আসি চুলের কথায়। একটা ভাগ্নি হয়েছে, এখন মনে হয় ভাগ্নি না হয়ে যদি ভাগনা হতো, আমার চুলগুলো অন্তত রক্ষা পেত। সারাদিন চুলগুলো ধরে এমন টানতে থাকে, আর বেশ কিছুদিন মনে হয় না চুলগুলো আমার টিকবে। তো যতদিন আছে ততদিন আপনাদের জন্য একটু সাজুগুজু করে নিই, নিজের একটু ভালো লাগবে। জানি না টেকো হয়ে গেলে আমাকে কেমন দেখতে লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি রেডি হয়ে গেছি। এবার আমার ফুল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ব্যাকগ্রাউন্ডটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই যে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন কোথায় যাই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করি। ছোট্ট একটু সাজগোজ, কিছুই করিনি, দেখুন দেখে বোঝাই যাচ্ছে। ছোটো ছোটো এই কানেরগুলো হাতের কাছে যা পেয়েছি তাই পরে নিয়েছি। আর চলুন একটু যাওয়া যাক। গিয়ে পড়লাম বাড়ি থেকে। তো এখন যাব আমি আর একটা ফ্রেন্ডস। চলুন আপনাদেরকে গিয়ে জায়গাটাকে দেখাচ্ছি, এবং ওখানে গিয়েই ব্লগটা শুরু করছি। আজকে আর রাস্তার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি না। দেখুন আমরা চলে এসেছি মিস্টার চিলিতে। এখানেই আসবো বলে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো এই যে আজকে এখানে একটু খাওয়া দাওয়া সারবো ছোটোখাটো। যাই হোক, এই যে রাস্তার পাশেই একদম, দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি, আসুন। ঢুকেই চোখে পড়লো এই সুন্দর সুন্দর কাগজের ফুলগুলোকে। এগুলো কিন্তু আমরা কাগজের ফুলই বলি। দেখুন ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, আর এর থেকেও বেশি কিন্তু নিজের চোখে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। বৃষ্টির পরে গাছগুলোতে বৃষ্টি পেয়ে, মানে বৃষ্টির জল পেয়ে এত সুন্দর ফুল ধরেছে। সাথে সাথে কিন্তু পাশেই এই সাদা কাগজের ফুলগুলোও ছিল, এগুলোও কিন্তু অসাধারণ লাগছিল, দারুণ লাগছিল। পুরো গাছটা ভর্তি করে ফুলের মানে আলো হয়েছিল। আর সাথে কিন্তু আর একটা ফুল গাছও ছিল, দেখুন কত ফুল ধরেছে। ফুলগুলো দেখে তো মনটা খুবই খুশি হয়ে গেল। তো ফুল দেখে তো আর কাজ নেই, চলুন এবার ওপরের দিকে যাওয়া যায়। দেখুন এই ছোট্ট বাচ্চাটা চলে আসলো, আমরা ভিডিও করছিলাম, ওপরের দিকে যাওয়া তো ওরা নাম ছিল, তাই জন্য আবারও আমি নেমে চলে আসলাম। জায়গাটা ক্লিয়ার হলে তারপরে এবার চলুন আপনাদেরকে উপরটা ঘুরে দেখায়। এখানে কিন্তু দুটো এরকম ওপরে কটেজ আছে, আর বাকিগুলো সবই ওয়ান কটেজ, মানে একটা করেই তলা রয়েছে। এখানে দাঁড়িয়ে পড়েছি কেন বলুন তো? ফটো তুলতে হবে না, পোস্ট করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। তোলা কমপ্লিট, এবার চলুন আপনাদেরকে ওপরে নিয়ে যাই। ওপরে নিয়ে যায় আপনাদেরকে। এখানে সবগুলোতেই কিন্তু 4 সিটার রয়েছে, মানে যেখানেই যাবেন 4 সিটার, 4জন বসতে পারবেন। আর এখানে পাখাও রয়েছে, লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে। জায়গাটা খুবই সুন্দর, এরকম ছোট ছোট কটেজ করা রয়েছে। পরে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে বাইরের ভিউটা আপনাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি। চলুন কিছু কথা বলে নিই আপনাদের সঙ্গে। দেখুন আজকে চলে এসেছি, আপনাদের সঙ্গে বলছিলাম একটু বাইরে বেরোবো। আর এই যে চলে এসেছি মিস্টার চিলিতে। এখানে আমি মাঝে মধ্যেই আসি, দেখলে অবশ্যই আপনারা চিনতে পারবেন, কারণ এখানকার খাওয়া দাওয়ার আমি খুবই ভালো লাগে, তাই জন্য। আর এসছি, এসে সোজা ওপরে চলে এসেছি, খাওয়া দাওয়ার অর্ডার করবো, আর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকুন। হচ্ছে মেনু কার্ড, এখান থেকে অর্ডার করব। তো আমরা অর্ডার করব আজকে চিকেন চাউ, সেটাই খাবো। হাফ প্লেট করে নেব, দুটো চিকেন চাউ, আমি আর ক্যামেরাম্যান। বুঝতেই পারছেন, যাকে ডেকে এনেছি তাকে না খাওয়ালে তো আর পরে আর ভিডিওই করে দেবে না, তাই না? এবার আপনাদের সঙ্গে ভিউটা শেয়ার করি। ওই যে রাস্তাটা দেখছেন, ওটা হচ্ছে কৃষ্ণনগর মাঝদিয়া রোড। তো ওর পাশেই একদম গবরাপোতার সাইডে, যেটা আমি আগেও বলেছি, আপনারা আমার অনেক ভিডিওতে এই জায়গাটা দেখেছেন। এখানেই আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু আসি। এই যে পুরো রাস্তাটা, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, এখান থেকে খুবই ভালো লাগছিলো। এটা হচ্ছে মেন রোডটা, আপনারা চাইলে খুব সহজেই চলে আসতে পারেন। আর এই যে পাশের এই যে ছোটোখাটো কটেজগুলো দেখছেন না, এগুলোকেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এইটা হচ্ছে সামনে মেন এন্ট্রেন্স, যেটা এপাশে হচ্ছে ওদের মানে জায়গাটা রয়েছে, কাউন্টার যেটাকে বলে। আর এই পাশে এরকম ছোট ছোট কটেজ করা রয়েছে, সুন্দর সুন্দর ফুল
ফুল গাছে ঘেরা, তো মানুষের প্রাইভেসির জন্য এগুলো আর আপনাদেরকে বেশি করে আমি দেখাচ্ছি না, একটু ছোট করেই দেখাচ্ছি। সবাই বসে রয়েছে, সবারই তো একটা প্রাইভেসি রয়েছে তার জন্য। আর ওই যে হচ্ছে মেন রোডটা, দেখতে অনেকটাই ভালো লাগছিল। বসে থেকে থেকে সময় কাটছে না, অনেকক্ষণ হয়ে গেছে, চলে এসেছি, এখনো পাইনি কিছু। চলে এসছে অর্ডার দেওয়ার পরে, এই যে মানে হাফ প্লেট চাউমিন অর্ডার করেছি, দেখুন আর কতটা কোয়ান্টিটি পরিমাণে দিয়েছে, অনেকটাই। তো ভাববেন না যে আমি একা খাচ্ছি, এই যে দুটোই চলে এসেছে, দুটোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কতটা পরিমাণে দিয়েছে, আমি জানি না আমি এতটা খেয়ে শেষ করতে পারবো কি না। এই যে চলে এসছে আমাদের খাবার, চিকেন চাউমিন। খাবে, যে খাবে চলে আসুন। এক প্লেট চিকেন চাউমিন। আবার নেওয়ার সাথে সাথে সুন্দর করে ভিডিও তুলে আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। দেখে আর লোভ সামলাতে পারিনি, এত পরিমাণ চিকেন আর এত সুন্দর একটা টেস্টি চাউমিন। তো আমি দেখে লোভ সামলাতে পারিনি, তারপরে মনে হলো কেননা আজকে অন্য কিছু একটু ট্রাই করা যায়। তো চলুন, আপনাদের সঙ্গে মাথায় আইডিয়া এলো যে আজকে একটু ফুড ব্লগিং করব, আজকে একটু ফুড রিভিউ করব, যে কেমন খাবারটা খেতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খাবার রিভিউ ব্লগিংয়ের সাথে সাথে আজকে খাবার রিভিউ করব। তো এইটা হচ্ছে হাফ প্লেট চিকেন চাউ, নিল হচ্ছে 50 টাকা, আর ফুল প্লেট হচ্ছে 80 টাকা। দেখি চিকেনের টুকরোগুলো একটু দেখাও, চিকেন আছে নাকি। তো দেখো ভরপুর চিকেন দেওয়া আছে, এই যে চিকেন কিন্তু প্রচুর আছে। চলো এবার খেয়ে দেখি, খেয়ে টেস্ট করি। খেতে যথেষ্ট ভালো। আর এই যে চিকেনের টুকরো এরকম, সাথে স্যালাড আছে। রিভিউ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার মেন কেমন করে আমি আপনাদের সামনে খাই সেটা দেখার পালা। যে আমি দেখুন কেমন রাক্ষসের মতো খাচ্ছি, তাই না? এটাই ভাবছেন, আদেও না, আসলে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আর দেখুন এমন রাক্ষসের মতো করে খাওয়ার পরেও আমার প্লেটে ঠিক এতটা পরিমাণ ছিল, মানে বুঝতে পারছেন আমি যতই খাই আমি কোনোটাই কমপ্লিট করতে পারি না, এটা আমার খুবই আফসোস। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়া শেষ করলাম এই সুন্দর আইসক্রিমটা দিয়ে। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমিও পাশে থাকবো। ধন্যবাদ আপনাদের সবাইকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।